আসসালামু আলাইকুম, রামাদান মোবারক। বরাবরের মতো স্বাগতম আপনাদের আজকে একটা নতুন ব্লগে। আর কিছুদিন পরে আমরা কিন্তু একটা ইফতার পার্টির আয়োজন করতে চলেছি। তার কারণে মামুন এবং মাহিমকে নিয়ে গিয়েছিলাম ছয়মাতার ঘাটে। যেহেতু বিগত 2 বছর থেকে আমরা এটা করি, তার জন্য আবার প্ল্যান বানাইছি, আবার আমরা ইফতার পার্টিটা করব। যেহেতু মামুন কিছুদিন পর বিদেশ চলে যাইতেছে, তাই খুবই তাড়াতাড়ি করার প্ল্যান। তার জন্য আজকে চলে যেতেছিলাম ছয়মাতার ঘাটে। আর সকাল সকাল যে আমাদের তামাকের পাতাগুলা কাঁচা অবস্থায় শুকিয়ে দিয়ে দিয়েছিলাম, এগুলো প্রায় শুকিয়ে আসছে। তার কারণে এই পাতাগুলো নিয়ে বাসায় রাখবো, বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। আর তারপরে বরাবরের মতো শফিক ভাই তার R15 নিয়ে চলে আসছে আমাদের ফানি চালানোর জন্য শর্ট ভিডিও বানাইতে। তারপর শফিক ভাই বলল ভিডিও করার জন্য একটা বাঁশ লাগবে, তাই দা হাতে করে নিয়ে চলে যেতেছিলাম আমাদের বাঁশ তোপে। যাওয়ার পরে বড়দের একটা বাঁশ কাটি এবং সেটাকে ভিডিও করার মাপে সুন্দর করে সাইজ করে নেই এবং তারপরে চলে আসি ভিডিও করতে। কিছুক্ষণ পর শৈল হাজির হয়ে যায় এবং সারাদিন মিলে অনেকগুলো ভিডিও বানাই। ভিডিও শেষ করলাম ভাই, আজকে প্রথম রোজা। আর যে রোদের ভাই অবস্থা, 1টা বাজে, মনে করেন অবস্থা খুবই খারাপ। তো যাক, আল্লাহ প্রথম রোজা কি করে দেখি। দুই পাশে সুপারি গাছ, মাঝখানে বাড়ির রাস্তা, কত সুন্দর লাগতেছে। বিকেল টাইমে মাহিম, মামুন এবং আমি চলে যেতেছি ছয়মাতা, কারণ ছয়মাতা বাজার ঘেঁষে ধরলা নদীর চরে আমরা আয়োজন করতে চলেছি আমাদের সেই ইফতার পার্টি। আর চাপারমোড় বাজার পার হওয়ার পরে হারালদা বাজার গামী রাস্তার দুই পাশে সুপারি গাছগুলো দেখলে মন শান্ত হয়ে যায়। আর এদিকে মাহিম একটা ভাব নিতেছিল, দেখেন মাহিম কি ভাব নেয়। আর ভারালদা বাজার পার হওয়ার জহুরুল ভাইয়ের দোকান আসার আগে রাস্তাটা দেখছেন কত সুন্দর। ডান পাশে ছোট একটা বিল এবং বাম পাশে জহুরুল ভাইয়ের দোকান এবং খেজুর গাছ, এক কথায় অসাধারণ। তারপর ফাইনালি চলে আসলাম একরাম বাজারে যাওয়ার আগে যে বড় ব্রিজটা এইখানে যাওয়ার আগে রাস্তাটা ভাই, আপনি যদি বিকাল টাইমে কখনো আসেন, রাস্তার বাম পাশের পরিবেশটা দেখলে আপনি যা বলবেন, সূর্য অস্ত যাচ্ছে প্লাস কৃষকের কৃষিকাজ, এক কথায় অসাধারণ। এবং ব্রিজ থেকে নামার সময় ডান পাশের ঈদগাহ মাঠের সামনে বটের গাছটা দেখতে অসাধারণ লাগে। অবশ্যই মেকারাম বাজার পার হয়ে চলে আসলাম ছয়মাতা যাওয়া সেই রাস্তাটা ওইখানে। তারপরে ছয়মাতা বাজার পার হয়ে আমরা চলে আসলাম ধরলা নদীর ফেরিঘাটে, যেটা কিন্তু বছরের বেশিরভাগ সময় শুকনা থাকে। রিক্সা থেকে নামছিলাম, মাহিমার মামনের উৎসাহটা দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করে নদীতে নামতেছে। তারপরে আশেপাশের পরিবেশটা দেখলাম এবং ডিসাইড করলাম যে কোথায় আমরা আয়োজনটা করব। আর মাত্র 3 দিন বা 4 দিন আছে আমাদের আয়োজনটা করা, খুব শীঘ্রই হয়তো সেই ব্লগটাও পাবেন। আর এখানে মাহিম বলতেছিল ভাই এত টাকাতে রিক্সা ওরা দিয়ে আসছি, ছবি যদি নাই তুলি তাহলে কেমন হয়। তো দেখেন আমার আইফোন দিয়ে কিছু ছবি তুলে দিলাম, তাদের ছবিগুলা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তারপরে কিন্তু আমরা ব্যাক করতেছিলাম বাসার উদ্দেশ্যে। ব্যাক করার সময় মেকারাম বাজার পার হওয়ার পরে বিশ্বাস করবেন না, ব্রিজের পাড়টা আরো সুন্দর লাগতেছিল। বিকাল টাইমে অস্ত যাওয়া সূর্যটা দেখতে এমন মনে হচ্ছিল যেন বছরের সবচেয়ে সুন্দর বিকাল আজকে। আর আমরা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি, কারণ আজকে ছিল বছরের প্রথম রমজান এবং ইফতার। সবাই সবার বাসায় ইফতারটা করবো, এই জন্য বাসার এখানে আসি এবং মাহিম এবং মামুনকে বিদায় জানাই। তারপরে ইফতারের সময় সবাই মিলে ইফতার ভাগাভাগি করি। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তাহলে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আর ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই একটা কমেন্ট, ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যাবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।